জন্মদিন প্রতিষ্ঠা দিবস। পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম থেকে এখানকার দেখাশোনার দায়িত্ব পাওয়ার পর এই দ্বিতীয়বার আমরা এই অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা পণ্ডিচেরি আশ্রমের কাছে কৃতজ্ঞ। শীতের সন্ধ্যা, সেই জন্য আমার বক্তব্য বড় করব না। পণ্ডিচেরি থেকে মনোজদা মায়ের আশীর্বাণী পাঠিয়েছেন, সেটি পড়ব। এরপরে মায়ের লেখা থেকে পাঠ করবেন আমাদের সবার প্রণম্য শ্রী অভিজিৎ বাজপেয়ী দা। এরপরে ধ্যান। মনোজদার মনোজদা যে লেখাটি পাঠিয়েছেন সেটা আমি পাঠ করছি। Your prayer and the program schedule of the anniversary celebration at Sri Aurobindo Nilaya on 21st December 21 have been placed in Mother's room for her blessings and guidance for Sri Aurobindo Nilaya and the special anniversary program. We convey our best wishes for the success of the program and that the Nilaya grows and progress harmoniously. With warm regards, in her love, Manojda, Managing Trustee, Sri Aurobindo Ashram. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এই বিশেষ দিনটিতে শ্রীমায়ের লেখা থেকে পড়ব। শীর্ষক অতি মানবতার পথে। কিছু নির্বাচিত অংশ আমি আপনাদের পড়ে শোনাব। আমরা পৃথিবীর ইতিহাসের একটা অতি অসাধারণ যুগসন্ধি ও দিক সন্ধিতে বাস করছি। এর আগে বোধহয় মানুষ কখনোই এত বেশি বিদ্বেষ, রক্তপাত আর বিশৃঙ্খলায় পূর্ণ অন্ধকার যুগের মধ্যে দিয়ে যায়নি। আবার একই সময় এত প্রবল, এত তীব্র আশাও মানুষের হৃদয়ে কখনো জাগেনি। বাস্তবিক আমরা যদি আমাদের হৃদয়ের বাণী কান পেতে শুনি, তাহলে তক্ষুনি কথা অনুভব করি যে আমরা কম বেশি সচেতনভাবেই অপেক্ষা করে রয়েছি ন্যায় বিচার, সৌন্দর্য, সুসামঞ্জস্য, শুভেচ্ছা আর ভ্রাতৃত্ব ভাবের একটা নতুন রাজত্বের জন্য। আর পৃথিবীর বর্তমান অবস্থা এর ঠিক বিপরীত বলেই মনে হয়। কিন্তু আমরা সবাই জানি যে ভোরের আগেই রাতটা হয় সবচেয়ে অন্ধকার। আর আজকের রাতটির মতো এত নিশুতি, এমন ভয়াবহ রাত যেমন কোনোদিন আসেনি। হতে পারে যে ভোরবেলাটি আসছে তার মতো উজ্জ্বল, তার মতো নির্মল, তার মতো জ্যোতির্ময় উষা আর কোনোদিনই আসবে না। মানব জাতির নূতন উষার অভ্যুদয়ের সাথে সাথে প্রচলিত জীবনধারায় আমূল পরিবর্তন আসবে। ভাবিকালের জীবনধারায় পুরুষ জাতি আর স্ত্রী জাতির মধ্যে বিভেদ ও অসাম্যের কোনো স্থান থাকবে না। স্ত্রী পুরুষের প্রকৃত সম্বন্ধ হলো সমানে সমানে, পারস্পরিক সাহায্য ও ঘনিষ্ঠ সহযোগিতার। আর তখন থেকেই আমাদের গ্রহণ করতে হবে সঠিক মনোভাব। কোনো কোনো পুরুষ নিজেদের তথাকথিত সুবিধা নিয়ে হয়তোবা কিছুটা বৃথাই গর্ব করে থাকে। নারী জাতির আপাত দুর্বলতাকে তারা দেখতে পারে একটু কৃপা মিশ্রিত অবজ্ঞার চোখে। কিন্তু কেউ একজন বলেছেন খুব সঠিকভাবেই, উদ্ধৃতি, অতিমানব আর যা কিছু করুন, তবুও নারীর গর্ভেই তাকে জন্ম নিতে হবে।
উদ্ধৃতি শেষ। নারী হতেই যে অতি মানবের জন্ম হবে, এটা হলো একটা মস্ত প্রশ্নাতীত সত্য। বর্তমান অন্ধকার আর বিশৃঙ্খলা অতিক্রম করতে হলে চাই একটা নতুন অধ্যাত্ম শক্তির প্লাবন, যা মানুষের মধ্যে গড়ে তুলবে একটা নতুন চেতনা। চাই একটা অধ্যাত্ম জ্যোতি, পৃথিবীর ওপরে এখন পর্যন্ত অজানিত একটা দিব্য শক্তির অভিব্যক্তি, একটা ভাগবত চিন্তা, যা এখন পর্যন্ত আমাদের কাছে নূতন। পৃথিবীর ওপরে যা নেমে আসবে আর এখানে নেবে নতুন রূপ। এ কথা সত্যি যে অল্প কয়েকজন মানুষ, যাকে আমরা অধ্যাত্ম জগৎ বলি, সেই ওপারের জগতে বাস করছেন। তারা হলেন পথিকৃত ও মানুষের ভাবী সিদ্ধির পথপ্রদর্শক। গড়পড়তা মানুষ তারা নন, কিন্তু সুবিস্তীর্ণ দেশে ও কালে অল্প কয়েকজন সত্তার যা ছিল বিশেষ গুণ, তাই হবে ভাবী নতুন প্রজাতির সর্বপ্রধান বৈশিষ্ট্য। নতুন জাতি চালিত হবে বোধির দ্বারা, অর্থাৎ দিব্য বিধানকে সে সরাসরি অন্তরে উপলব্ধি করবে। এই বৃত্তিটি, যেটি এখন একটা ব্যতিক্রম, তা আগামীকালের মানুষের কাছে হবে অত্যন্ত সাধারণ আর স্বাভাবিক। অতি মানবত্বের পথ মানুষের কাছে তখনই খুলে যাবে যখন সে সাহসের সঙ্গে ঘোষণা করবে, আজ পর্যন্ত সে যা কিছু বিকশিত করে তুলেছে সে আর যথেষ্ট মনে করছে না। তখন থেকে তার অন্তরের এই বৃহত্তর শক্তির উদ্ঘাটন আর আবিষ্কারই হবে তার নিত্য অনুধেয়। তখনই তার দর্শনশাস্ত্র, শিল্পকলা, বিজ্ঞান, নীতিশাস্ত্র, সামাজিক অস্তিত্ব, প্রাণিক চাহিদাগুলি আর মন প্রাণের চর্চাতেই চক্রাবর্তে ঘুরবে না, নিছক তাদের নিজেদের জন্যই। তখন তারা হবে মন প্রাণের পেছনে রয়েছে যে একটা বৃহত্তর সত্য, তাকে আবিষ্কারের আর তার শক্তিকে মানব জীবনে মূর্ত করার উপায়। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। নিলয় নিয়ে আমাকে দু চার কথা বলতে বলেছিলেন শ্রীলেখাদি, তাই নিয়ে আজকে আমি একটা ছোট্ট লেখা পাঠ করব আমার নিজের। তার আগে বলে রাখি, নিলয়ের সঙ্গে যোগাযোগটা একদম ছোট থেকে। আমাদের ছোটবেলায় আমরা কোনো মন্দির চিনতাম না। যে কোনো শুভদিন, জন্মদিন, কি পরীক্ষা দিতে যাচ্ছি, কি যে কোনো অবস্থায় আমরা নিলয়ে আসতাম। নিলয় আমার হিসাবে আজ থেকে 60 বছর আগে 1961 সালে নিলয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়, আর সেই বছরই আমি পাঠভবন আনন্দ পাঠশালায় পদার্পণ করি। 1962-র 21শে ডিসেম্বর মায়ের বাণী এসে পৌঁছায়। প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ নিলয়। বাড়িতে নিলয় শব্দটি অহরহ উচ্চারিত হতো, তাই অ আ ক খর সাথে নিলয় শব্দটিও শিশু হৃদয়ের অন্তঃস্থলের প্রথম পাতায় ধীরে ধীরে নিবদ্ধ হচ্ছিল। শৈশবের পরিচিতি এই ভূখণ্ডটির সাথে, তাই শিশু বয়স থেকেই একা একা চলে আসতাম নিলয়ে, আর তার প্রধান আকর্ষণ ছিলেন উমাদি। মা ও শ্রী অরবিন্দের একনিষ্ঠ ভক্ত। নিলয়ের সাথে তিনি ছিলেন একই সূত্রে বাঁধা। উমাদির সাথে আমার সখ্যতা ছেলেবেলার। নিলয়ের দ্বিতলে একটি মাটির ঘর ছিল। উমাদি শ্রীমায়ের একনিষ্ঠ কর্মী হিসেবে সেখানেই থাকতেন। পাঠভবনে ইতিহাসের শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। সকাল বিকেল ছাড়া পেলেই উমাদির কাছে চলে যেতাম।
মা এই সময় খুব নিশ্চিন্ত হয়ে নিজের কাজ গুছিয়ে নিতেন। উমাদির ঘরে একটি বড় পটচিত্র ছিল শ্রীকৃষ্ণের দধি চুরি, পাশে মা যশোদা। অসাধারণ ছবিটির শিল্পশৈলী। ছবিটি আজও নিলয়ের পিছনের ঘরে রাখা আছে। এই ছবির প্রবল আকর্ষণ আমায় বারবার উমাদির কাছে টেনে নিয়ে যেত, আর তার বিনিময়ে জুটত স্নেহ, ভালোবাসা, শ্রীকৃষ্ণের ছোটবেলার গল্প, আর সঙ্গে নাড়ু, মোয়া, পায়েস, দধি ইত্যাদি। এক কথায় নিলয়ের উপরে মাটির ঘরে তৈলচিত্রটি জীবন্ত রূপ ধারণ করত, আর উমাদি আমার কাছে মা যশোদা হয়ে উঠতেন। মথুরার দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র কারাগারে জন্মগ্রহণ করেন। মামা কংসের অভিসন্ধি বুঝতে পেরে দৈবিক সাহায্যে কারাগার থেকে বেরিয়ে বাসুদেব বৃন্দাবনে তার পালক পিতামাতা নন্দ ও যশোদার কাছে পৌঁছে দেন। এরপর পুতনাবধ, কালিয়ানাগ দমন ইত্যাদি গল্প উমাদের কাছে শোনা, আর তা একদিন নয়, দিনের পর দিন। অবিবাহিতা উমাদির সঙ্গে ওনার বাবা থাকতেন। দাদু বলতাম, খুব স্নেহ করতেন আমায়। ঘরেও বাইরে অপরিসীম মাতৃস্নেহের এই প্রাপ্তি নিয়ে ছেলেবেলা কাটছিল তার নিজের ছন্দে। ছেলেবেলার স্মৃতিতে মনে পড়ে, তখন প্রতি বৃহস্পতিবার গানের অনুষ্ঠান হতো নিলয়ে। মা আমায় নিয়ে আসতেন। বড় বড় তাবর তাবর শিল্পীরা গান গেয়েছেন নিলয়ের এই ছোট্ট ঘরে। শ্রোতার সংখ্যা কখনো কম, কখনো বেশি, কিন্তু তাতে তাদের ভ্রুক্ষেপ ছিল না। তারা গাইতেন মায়ের দিকে চেয়ে। গানের পরে অন্ধকার ঘরে 5 মিনিটের ধ্যান পর্বটি ছিল ধৈর্যের পরীক্ষা। শিশু মন লেগে পড়ত পর্যবেক্ষণে। কে কবার হাঁচলো, কাশলো, নাক ডাকলো, সব হিসেব থাকতো মনের নোটবুকে। ধ্যান ভঙ্গই বলি বা আলোয় ফেরাই বলি, তার সঙ্গে যুক্ত হতো বাজপেয়ীজির সুমধুর কণ্ঠে মন্ত্রপাঠ, আর তারপরে প্রসাদ বিতরণ। তখন কিনে এনে প্রসাদ করা হতো না, আসতো উমাদের তত্ত্বাবধানে তার হেঁসেল থেকে। কি অপূর্ব! কখনো পায়েস, কখনো মিষ্টান্ন, আবার কখনো নাড়ু, মোয়া ইত্যাদি। শীতের বিকেলে ব্যাডমিন্টন কোর্টে বাবার ব্যবস্থাপনায় দেখেছি সান্ধ্য খেলার আসর। উমাদির আমন্ত্রণে 15ই আগস্ট পাঠভবনের ছেলে মেয়েদের নিয়ে পতাকা উত্তোলন, আলোকসজ্জায় সজ্জিত নিলয়ের লাল বারান্দা। সারা জীবন নিলয়কে দেখেছি বিভিন্ন দৃষ্টিকোণ আর অনুভূতি থেকে। বয়সের সাথে যা বদলে বদলে গেছে বারবার। কখনো এসেছি গল্প শোনার তাগিদে, কখনো নিরিবিলিতে নিজেকে খুঁজে নেবার প্রয়োজনে, আবার কখনো মনের তাগিদে। নিলয়ের দ্বার অবারিত। নিলয় তার সবকিছু নিয়ে গ্রহণ করেছে নতুনকে। প্রতিটি অধ্যায়ে সে যুক্ত হয়েছে নতুন পরিকল্পনা, নতুন ভাবনার সাথে। পুরনো মানুষেরা ধীরে ধীরে স্মৃতি থেকে ইতিহাসে পর্যবসিত। নতুনরা নতুন আঙ্গিকে সাজাচ্ছেন। মূল কাঠামোটি বহু ইতিহাসের সাক্ষী। একটি কেন্দ্রকে মাঝখানে রেখে যুগে যুগে মানুষের যাওয়া আসা, স্রোতে ভাষা। নিলয়ের ইতিহাসে বিভিন্ন অধ্যায়ের নাম লিখিয়েছেন বহু মানুষ, আর সেই পরম্পরা আজও চলছে ও চলবে। শুধু মূল মর্মটিকে বয়ে নিয়ে চলতে হবে নিত্য নতুন আঙ্গিকে। ষাটোর্ধ্ব নিলয় বয়সের তুলনায় পরিণত হয়েছে কম, বিভক্তি এসেছে বেশি, কিন্তু তার অগ্রগতি অক্ষুণ্ণ। খাড়াই উতরাই উপেক্ষা করে সে বয়ে চলেছে তত্তর করে। তার নীরব উপস্থিতি অগ্রাহ্য করার ক্ষমতা যে কারণ নেই। নিলয়কে আশ্রয় করে মা শ্রী অরবিন্দকে যারা আঁকড়ে ধরতে চান, তারাই এগিয়ে নিয়ে যাবেন আজকের নিলয়কে ভবিষ্যতের নিলয়ের কাছে, যা শ্রীমায়ের পরিকল্পিত কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। নমস্কার। Two issues: his sadhana, which is quite often rejected by the critics of Tagore, but Sri Aurobindo was the first to assure us with that word or with that phrase, there is a sign of assured sadhana.
So that is final because Sri Aurobindo has given him the certificate of a sadhak. And secondly, his music. Sri Aurobindo speaks because he spoke always briefly and revealingly. He spoke two things about Tagore which are extremely important. One is constant overpassing of the borders, which means from the mystic he was constantly overpassing the borders to the spiritual domain. And Sri Aurobindo hasn't given any example, but my example is Ei Lovinu Sango Tavo Sundar Hai Sundar. If you see the song from the first to last, you will see that this is direct experience. And there are others also. And poetry as mantra, which is Sri Aurobindo's theory of poetry. Sri Aurobindo was speaking of the poets who wrote in English. But he suddenly brings in Tagore to give an example of the return of the Rishi and the return of mantra in poetry. Whitman, Carpenter, Tagore. And there he says there is a distinct, assured sign of sadhana and chant-filled realms. He refers to Rabindra Sangit. Because by 1917, when Sri Aurobindo was writing these things, Sri Aurobindo was comfortable in Bengali proper. He read everything of Tagore in original, whatever came to Pondicherry. So these are the two things. He is perhaps one of the earliest critics and the most relevant critic of Rabindra Sangit. And he spoke of poetry as mantra with reference to Tagore and pointing out that he continuously passes the borders and enters the domain of spirituality proper. And as I've said, my example is Ei Lovinu Sango Tavo Sundar Hai Sundar. Just if you go back and see the song from the first to the last, you will see that this is experience proper. The direct vision of truth. Thank you. ত্রিজো রয় অংশগ্রহণে আছেন প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য ও অঙ্কন রয়। সহশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন প্রিয়ম মুখোপাধ্যায়। নমস্কার, আপনাদের সকলকে অন্তরের শ্রদ্ধা জানাই। শ্রীমা এবং শ্রী অরবিন্দের চরণে আমাদের প্রণতি। শ্রীলাদির আমন্ত্রণে শ্রীলেখাদির আমন্ত্রণে আমরা এখানে অনুষ্ঠান করতে আসতে পেরে বরাবরই ধন্য মনে করি। সম্বিতদা যেরকম বলছিল যে ছোটবেলা থেকে তার স্মৃতিতে অরবিন্দ নিলয়, আমাদেরও বেলা থেকেই আমাদের স্মৃতিতেও কিন্তু অরবিন্দ নিলয়, উমাদি এবং সবাই। ফলে এই জায়গাটা আমাদের বড় আপনার জায়গা। যখনই আমরা আমন্ত্রণ পাই সাগ্রহে আমাদের সম্মতি জানাই, এবারও তাই হয়েছে। আমাদের আজকের নিবেদন হৃদয়তে পথ কেটেছি একটি আলেখ্য। এতে অংশগ্রহণ করছেন আমার সহশিল্পীরা ছাড়াও ওই দিক থেকে অধ্যাপক সৌগত দাস এসরাজে, অধ্যাপক সুতনু সরকার এসরাজে, বিশ্বায়ন রায়, সে বর্তমানে বিশ্বভারতী ছাত্র, কিবোর্ডে, শ্রী সীতেশ হালদার, বিশিষ্ট তবলাবাদক, এবং শ্রী দিলীপ বীরবংশী, আমাদের বোলপুরের ছেলে। আমরা শুরু করছি হৃদয়েতে পথ কেটেছি। বৈশাখ আসে, চিরনূতনের জন্য ডাক শোনা যায়, যার কণ্ঠে সে ডাক
তিনি কাব্যের উদাত্ত কণ্ঠ, বাংলার যথার্থ আত্মাকে মুক্তি দিয়েছেন রূপের আধারে। 8 দশকেরও আগে যিনি এই মন্তব্য করেছিলেন, রবীন্দ্রনাথ তাকে বারে বারে নমস্কার জানিয়েছিলেন, বলেছিলেন তিনি সত্যকার ঋষি ও কবি একাধারে। তিনি শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দের আলোয় রবীন্দ্রনাথকে দেখার সুযোগ নিলে গভীরে এক রবীন্দ্রনাথ আমাদের সামনে এসে দাঁড়ান, যাকে শুধুমাত্র কথা আর সুরের আড়ালে আমরা প্রায় ভুলেই থাকি। সেই রবীন্দ্রনাথ বহন করেন অক্ষয় আধ্যাত্মিকতার প্রাচীন ভূমি ভারতবর্ষের সাধন ধারা। ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকে মানুষকে সচেতন করেছে তার সত্যতম পরিচয়ের জন্য। মানব আধারে প্রকৃতির অন্তরালে গোপন বিজন ঘরে অপেক্ষারত সে উপস্থিতি, প্রিয়তম হে জাগো, এই ডাকের জন্য। রবীন্দ্রনাথের সৃষ্টিতে এই পর্যায়ে তত্ত্বের রসভাষ্য হয়ে উঠেছে। শ্রী অরবিন্দের কথায় রবীন্দ্রনাথের সৃষ্টি বর্তমানের এপারের সীমা অতিক্রমণের এক নিয়ত সঙ্গীত, এক মন্ত্রধ্বনি মুখরিত যাত্রা, যাতে আত্মার সত্যের সূক্ষ্ম ধ্বনি ও জ্যোতি জীবনের সুন্দরতর সূক্ষ্মতায় নব অর্থ দান করে। এটি সম্ভব হয়েছে এজন্য যে ভারতের প্রাচীন অধ্যাত্ম শাস্ত্র সদা জনানাং হৃদয় সন্নিবিষ্টঃ যে উপস্থিতির পরিচয় জানিয়েছে, রবীন্দ্রনাথ তার স্বকীয় পথ চলায় তার সঙ্গে মিলিত হয়েছেন, লীলায় মেতেছেন। তার সেই অভিজ্ঞতা শ্রী অরবিন্দর লেখায় এভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, এ এক পরিমণ্ডল যা সন্ধান আর প্রাপ্তির আভাসে স্পৃষ্ট, সূক্ষ্ম সুকুমার আত্মিক অভিজ্ঞতার এক চৈত্য, আধ্যাত্মিক স্বর্গে প্রতিষ্ঠিত দৃশ্য। আজ ধ্বনির উত্থান পতন তার জ্যোতি বিচ্ছুরণের স্পর্শে সত্য সুরকে রূপান্তরিত করে চলেছে। আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথের কয়েকটি গান আর কিছু কথাকে সঙ্গে নিয়ে আমরা সে হৃদয়পুরের পথিক হব। Oh
এইভাবেই পাই। আভা ধরা দেয় মাত্র, আর তার বাণী লুকিয়ে আসে গানের তানে। তিনি বুঝতে পারেন হৃদয় মন্দিরে প্রাণাধীশ আছো গোপনে। উপনিষদ বারবার তাকে গুহার উপমায় ধরতে চেয়েছে। গুহা হিতাং গুহাং প্রাণিষ্ট গুহাং প্রাণিষ্য অনরণিয়ান মাহাতমহিয়ান আত্মা জোসিয় জন্ত নির্হিত গুহায়াম। চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা এর দর্শন হয় না। না চক্ষুষা পশ্যতি কষ্টনৈয়ম। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত, ধায় রস বিষে পাগলের মতো। বাসনার বশে মন অবিরত, ধায় রস বিষে পাগলের মতো। স্থির আখি তুমি মরণে শত, জাগিছ শয়নে স্বপ্নে, রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো আর আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথযার দেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে, রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো, তাই আছে তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি রে, যত জানি তত জানি রে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি
বলেন, পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে। বলেন, সহসা কোলাহল মাঝে শুনেছি তার আহ্বান, নিভৃত হৃদয় মাঝে। এখন প্রয়োজন সেখানে পৌঁছানো। জীবনের শেষ শেখাতেও কবি স্মরণ করেছেন, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ সহজ বিশ্বাসে সেজে করে তারে চিরসমুজ্জ্বল। বলা যায় শ্রী অরবিন্দের ভাষায় দ্য সানলিট পাথ, সেই সূর্যালোকিত পথেই অভিসার এখন। আমি হৃদয়ে পথ কেটেছি, শেখার চরণ পড়ে তোমার চরণ পড়ে। আমি হৃদয়ে
বারাবার উত্তরণের সাহস এনে দেয় পরম আবিষ্কারের বিস্ময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয়ে পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দিতা ভুলেছিলে আনন্দিতাই ভুলেছিলে কেটেছিলি খেলা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই হৃদয় অভিজ্ঞতার ফলই হল অহংকারের সীমাবদ্ধতার বোধ। সে বাঁধন সরে গেলে, সে আড়াল দূরে গেলে রসের খেলা জানা যায়। কবি বলেন, যে অহংকার করবার কিছুই রাখিনি সেই ধন্য, কেননা ঈশ্বর স্বয়ং সেখানে নত হয়ে আমার কাছে এসেছেন।
সেখানে যে নত হতে পারবে সেই তাকে পূর্ণভাবে গ্রহণ করতে পারবে। জগতে তুমি রাজা অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয়নাথ, হৃদয় হরণ রূপ তোমার। সেই হৃদয়নাথের সঙ্গে নিত্যলীলার রূপমাধুরী কখনো পূর্ণ প্রকাশিত যুগল সম্মিলনে, কখনো নানা পরিচয়ে নানা নাম লয়ে অন্তরতরের রসবর্ষণ, কখনো বা সব অভিজ্ঞতা পাশে সরিয়ে শুধুই হৃদয়ে দয়া লাভের আকুতি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর। আমায় এনেছো নীলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় এনেছো নীলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় দাবি
কোন রাতের পথে গাইতে থাকি, রাতের পথে গাইতে থাকি, সঙ্গীতে অন্ধকারে বারে বারে আর দেখেরো, আমি আর দেখেরো। ও আমার আকুল হৃদয় গগন গানে বারে বারে আর দেখেরো। কিছু তার দেখি আমার, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না সে কিছু তার দেখি আমার, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না। মাঝে মাঝে কার বারতা আমার ভাষায় পাইনি কথা। মাঝে মাঝে কার বারতা আমার ভাষায় পাইনি কথা।
হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন মোহ আবরণ মুক্তির প্রার্থনা শুদ্ধ করে, অধিকার দেয় এক আনন্দিত ঘোষণার। হৃদয় বাসনা পূর্ণ হলো, আজি মম পূর্ণ হলো। শুনো সবে জগত জনে, কি হেরিনু শোভা নিখিল ভুবননাথ। চিত্ত মাঝে বসি স্থির আসনে, হৃদয় নন্দন বনের নিভৃত নিকেতনে। এই আনন্দময় চিরসুন্দর বিগ্রহের আরতিতে অক্লান্ত কণ্ঠ তার। তোর করলাম আমার সমস্যা আছে ভালো দেখা তোর করলাম আচ্ছা দেখ তুই মানে কে
একসময় বাহির পানে চোখ মেলায় কবির হৃদয় পানে চাওয়া হয়নি। এখন তো হৃদয় আবরণ দয়াময়ের পদপরশে উন্মোচিত হয়েছে, আর তার ফলে ভিতর বাহিরের ভেদ মুছে গেছে। বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধা পূর্ণিমা। এখন হৃদ গুহা অনন্ত আকাশে পরিব্যাপ্ত। অন্তরে বাহিরে হেরিনু তোমারে, লোকে লোকে লোকান্তরে। আধারে আলোকে সুখে দুঃখে হেরিনু হে, স্নেহে প্রেমে জগতময় চিত্তময়। এক সাধুর পৌষের রাতে গভীর অনুভব হয়েছিল, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে। তিনি যে চেয়ে রয়েছেন আমার মুখের দিকে, আমার অন্তরের মাঝখানে। আজ সেই অন্তরের পথে হৃদয়তে পথ কাটা সার্থক হল। করবার জন্য প্রথমেই সশ্রদ্ধ প্রণাম জানাই শ্রী মা ও শ্রী অরবিন্দের চরণে। এরপরেই ধন্যবাদ জানাই শ্রোতৃবৃন্দকে, যারা এই ঠান্ডার মধ্যে বসে অনুষ্ঠান শুনলেন ও দেখলেন, যারা এখানে বক্তব্য রাখলেন, এবং অংশগ্রহণকারী শিল্পীদের ধন্যবাদ জানাই, যারা এই মঞ্চ ও আলোকসজ্জা করেছেন তাদের ও আমাদের সহকর্মীদের। একটা অনুরোধ আছে, যাওয়ার আগে একটু সামান্য চা এবং প্রসাদ খেয়ে তারপরে যাবেন। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, তার বাসগৃহের ওই চত্বরটির নামকরণ হয়েছে মোহরবীথিকা অঙ্গন। তো সেখানে একটি উপাসনা এবং স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হবে বিশ্বভারতী শতবর্ষ স্মরণে। অনুষ্ঠানটির যৌথ নিবেদনে আছে মোহরবীথিকা অঙ্গন এবং বাংলালাইভ.com। তো এই অনুষ্ঠানে আপনারা যদি সকলে আসেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। অনুষ্ঠানটি শুরু হবে সকাল 8:30টায় এবং চলবে 10টা পর্যন্ত। ধন্যবাদ।